নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের সবার অভিজ্ঞের সাথে। এবারে আমাদের ট্যুর হচ্ছে পুরী। এবারে আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। দেখুন, আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ওই 10:35 নাগাদ ট্রেন, এবং এক্স্যাক্ট টাইমে ট্রেনটা হাওড়া স্টেশন ছেড়েছিল। পরের দিন সকাল 7:25 নাগাদ ঢুকিয়ে দেয়। খুবই ভালো ট্রেন। আর এই ট্রেনে আমি মোটামুটি আমাকে তৎকাল কাটতে হয়েছে, কারণ কি আমি আর এই সময় সিজন, প্রচণ্ড ভিড়, টিকিটের খুব চাহিদা। টিকিট কেটেও আমার ওয়েটিং লিস্টে ছিল, সেই জন্যে আমাকে তৎকাল কেটে বেরোতে হয়েছে। কারণ কি ওপাশে হোটেল, রিটার্ন টিকিট, বাকি সব ঘুরতে যাওয়া সব আমার বুকিং ছিল। আমরা স্বর্গদ্বার এসে গেছি। সো ফাইনালি আমরা পুরীর বিচে, উত্তাল ঢেউ। জয় জগন্নাথ। কি হচ্ছে? কত জল!
সেই উত্তাল ঢেউ। কি নেবে? তুমি বলো। মদন মোহন নাও। নাও নাও নাও। দুটো দাও, মদন মোহন কত করে? দাও, দাও, দাও। আমার বাবা নিতে গেল। তাহলে আরেকটা দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও। লাগলো না, এগুলো কবে ইচ্ছে করলো? 21 তারিখ পৌঁছে সমুদ্রে চান করার পর কিছু হালকা করে খাওয়া দাওয়া করে আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম, কারণ কি সবাইকে রেডি হতে হবে, চান টান করতে হবে, ফ্রেশ হতে হবে সমুদ্রে চান করার পর। আমরা মোটামুটি পৌঁছোই ওই 3:30 পৌনে 4টে। গিয়ে দেখি ওখানে ধ্বজা পরিবর্তনের কাজ হচ্ছে, মানে ধ্বজাটা চেঞ্জ হচ্ছে। সেটা দেখতে খুবই ভালো লাগলো এবং প্রচুর দর্শনার্থীদের দেখলাম সেই ছবিটাকে তোলার জন্যে মানে মোবাইল তাক করে রেখে দিয়েছে। আমারও খুবই ভালো লাগলো ওই টাইমটায়, যে ধ্বজাটা চেঞ্জ হওয়ার সময়টা আমরা যে উপস্থিত থাকতে পেরেছি, খুবই প্রাউড ফিল করি। তারপর আপনারা তো সবাই জানেন যে ভেতরে মোবাইল অ্যালাউড নয়, সেহেতু ঠাকুরের ছবি তো আমরা তুলতেই পারবো না। তা এই বাইরের এই ধ্বজা পরিবর্তনের ব্যাপারটা আমরা দেখে নিয়ে কিছুটা ক্যাপচার করে নিয়ে আমরা এগোই মন্দিরের ভেতরে। আপনারা সবাই নিশ্চয়ই এই ভিডিওটা বা এই মুহূর্তে যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, যে পুরীর আউটসাইড এরিয়াটা যে কতটা চেঞ্জ হয়েছে। কারণ কি আজ থেকে ধরুন 7-8 বছর আগে আমি যখন পুরী গেছিলাম, এতটা সুন্দর মানে আউটসাইড যে চেঞ্জেসটা এরকম কিছু ছিল না। গাছপালা দিয়ে ভর্তি করা এবং মানে ওয়েল অর্গানাইজ সিটিং এরিয়া করা, লাইট, তারপর টয়লেট থেকে শুরু করে সব কিছু খুবই ভালো লাগলো। ব্যাপারটা পুরো চেঞ্জেস, সেই তখনকার পুরী আর এখনকার পুরী মন্দির আমরা সেবারে খুবই ভালো, মানে খুবই ভালো। এত কিছু ছিল না।
আর সেই সময় সন্ধেবেলার দিকে মানে আমরাও ভেতর থেকে ওই আনন্দবাজারে ওখান থেকে আমরা ভোগ ওখান থেকে কালেক্ট করেছিলাম, পুরো চেঞ্জ। কালেক্ট করে নিয়ে আমরা এসছিলাম। এসে এবার যেহেতু মানে আমাদের ভোগ নিতে হবে, খেতে হবে, সেই জন্য। ঘুম ভেঙেছে তোমার? আর রাত্রিবেলা ওইটাই আমাদের ডিনার হিসেবে আমরা ইউজ করেছিলাম। আমরা মানে অনেকটাই আমরা নিয়েছিলাম। আমরা কানে ওটা পরে নাও, ফ্যামিলি কানে মেম্বার, ওটা পরে আপনারা নাও। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠান্ডা আমরা আছে। কজন গেছি। আমাদের পুচকিটাকে নিয়ে আমরা মোটামুটি ধরুন 7 জন, বুঝতে পেরেছেন? সেই জন্যে সেই হিসেবে আমরা ভোগ কালেক্ট করে আমরা এসেছিলাম, এবং সেটাই আমাদের রাত্রেবেলা ডিনার। এই যে আমাদের ভোগ। আর সেই স্বাদ, এই স্বাদের কোনো চেঞ্জেস নেই, একই একই। আমার সব থেকে ফেভারিট হচ্ছে কণিকা ভোগ। আমাদেরও একবার প্রথমবার দিয়ে গেছিল মনে আছে তুমি আমি খুবই খুবই ভালো, অসাধারণ। জগন্নাথের এই ভোগ খুবই। সেই রাত্রিবেলায় হোটেলে আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছিলাম। আমাদের তাহলে দ্বিতীয় দিনের ট্যুর শুরু, রাইট? চিল্কা যাওয়া হবে। মোটামুটি কতক্ষণ লাগবে দাদা? 1 ঘন্টা। গ্রেট। এই হচ্ছে চিল্কা লেকের বোটিং রাইডের জন্য যে বোটগুলো এখানে দাঁড়িয়ে থাকে। 2 রকম রেট আছে। ডলফিন আইল্যান্ড যে বলে, ডলফিন আইল্যান্ডে যেতে গেলে ওখানে 5,550 টাকা মতো লাগে। আর একটা নর্মাল আছে যেখানে 4,250। তা আমরা নিয়েছিলাম মোটামুটি ওই ধরুন 5,550। দেখি ডলফিনটা, এটা তো আমার ফার্স্ট টাইম, একটু দেখেই নি, জানি না কতটা লাভবান বা কী ব্যাপার, তবে একটু এক্সপিরিয়েন্স হবে, দেখা যাক।
আমরা কিসে চেপেছি? হ্যাঁ, নৌকা। দাদু ভাই এখন থেকে সব বস যাচ্ছে করলাম। ও, তুই চিপস খাবি? এইটা এইটা মাথায় পড়ে নে তো। ওটা থাক ওটার উপর দিয়ে কানের চাপা। খুব সাবধান মাম্পি, ওটা বলছি খুব সাবধান হয়ে যা। ওই ওপরে থাকি 14 বার 100 বার পর্যন্ত কর, যা ইচ্ছা তাই কর, পা যেন স্থির না হয়। ফটো তুলবে তো, এটা দিয়ে তুলো। এখনো পর্যন্ত কোনো রকম পাখির দর্শন পাইনি, তবুও এখানে যে স্টিকগুলো বা বাঁশগুলো পোতা আছে, বাঁশগুলোর মাথায় ছোট ছোট পাখিগুলো দেখা যাচ্ছে। আমরা অনেকটাই চলে এসেছি। ছোট ছোট কমপ্লেক্সের দানা তারা থেকে কিনে এনে এইসব পরিচয় পাখিদের দেওয়া হলে তাতে বেশ উড়ে উড়ে প্রচুর পাখির দর্শন পাওয়া গেছে। 10 টাকা করে প্যাকেটগুলো দিয়েছে, ঠিক আছে, পাখিদের তো খাওয়া হয়ে যেত। ওই কাঁকড়াটা এখানে অনেক দেখা যায় বলে আজকে এখন জোয়ার চালছে তো সেজন্য দেখা যায় না, 2-3 ঘন্টার পরে দেখা যায়। ওই কাঁকড়াটাকে আমরা ভগবান বলি মানে। দেখুন যতদিন যাবো আর পরে যাবো, ওখানে সমুদ্র চিন্তার মিলনটা আচ্ছা, ওইসব দেখে দিলাম। মছলি পাওয়া যায় না, মছলি মছলি ও আগে দিকে পাবে। পাওয়া যায়।
ওই আগে দিকে যাবো আইল্যান্ডে। মাছ পাওয়া যায়, দেখো খাবার দাবার করে তোমার ইচ্ছা। ইলিশ মাছ পাওয়া যায়, সব পাবে ও তো জানে না, ও সব কেতনা দাম যায়? ও আমি জানে না, ওটা হোটেলে ও বনেই কি বিক্রি করে দেখায়, সাইজ অনুসারে বিক্রি করে। এটা সমুদ্রের কেঁকড়াই না, বড় বড় ছোট খাবার কাঁকড়া, গ্রিন কাঁকড়া, কালো কাঁকড়া। এখানে হ্যাঁ কত করে করে ঢুকে যায়? এগুলো আগে দেখ, শুনো এগুলো দেখো, দেখি আমি পয়সা নেই এমনি দেখো, এইটা ভিডিও বনেবে কিন্তু আর মধ্যে ছবি আমার নেব না, কেন ওইটা মারিবা ইলিগাল হচ্ছে, ব্যান হচ্ছে। মুক্ত কোথায়? মুক্ত ভেঙে গিয়ে দেখেই যে দেখো না আগে ঝিনু মুক্ত আছে? আছে কিনা ও জানে না, আর মধ্যে হয় বেলি কথা শুনো, হয় বেলি বড় গম হাত দেবে না, হাত দেবে না, হাত দিও না। হাত দেবে না। আমরা কি রকম এর বগল মে যে জঙ্গল দেখছে না, ওর পিছন দিকে হচ্ছে সাগর, ওই সাগরতে আমার মাছ ধরার লোক সব যায় মাছ ধরিবার জন্য, ওটা নাই মাছ চিংড়ি কাঁকড়া, তার সাথে জালের সাথে ঝিনুকও আছে। যে মুক্ত কোরকম হয় যখন স্বাতি নক্ষত্রে যে বৃষ্টি হয়, বৃষ্টির জল দু শামুকর পেটের দিকে যায়, যে শামুকটা মেল আর ফিমেল হচ্ছে, যে ফিমেল পেটের দিকে যদি স্বাতি নক্ষত্র দেবে না, ন দেখে নাই আমার, আমার কাজ হচ্ছে দেখেইবা। তা কত দাম হয় সেটা? মুক্ত আমি বিক্রি করে 450 টাকা যদি বেহরে। হ্যাঁ যদি বেরোয় কি হবে? দেখুন তো এইটার হচ্ছে, দেখো ওই দেখি ভাগ্যটা বলো, জয় জগন্নাথ। দেখো কেমন জানে, এটা দবেলা পরে শক্ত লাগে, হার্ড লাগবে, জানে তার মধ্যে থাকতে পারে। দেখো বিরোবো না, ভালো পাবো না, যখন মার পেটে যেরকম বাচ্চা থাকে না, সেই হিসাবে থাকতে হবে। ও, ওটাতে মুক্ত আছে বলছে। দেখো দেখো পুরো বেহেললে দেখো, ওই তো বেরোচ্ছে, ওই তো বেরোচ্ছে। এই দেখ, ও বাবা, তার মধ্যে যে মুক্ত হবে কোনটা একই সাইজে আসবে না, কোনটা গোল হবে, কোনটা চেপটা হবে, কোনটা তেড়া বেক্কা লম্বা, যেরকম শেপ হবে। এগুলো রূপোদয় পড়লে দিমাগ ঠান্ডা দেয়, শান্তির জন্য মুক্ত ধারণ করে, চন্দ্রমা জনে পড়ে। দেখি কেমন? পাখিদের জায়গা ও লাল কাঁকড়ার আইল্যান্ড ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি ডলফিনের খোঁজে। বোটের যে ড্রাইভার আছে উনি বললেন যে সামনে একটু খেয়াল রাখতে, যে এখানে ডলফিনের দেখা পেতে পারি। এখন দেখি কিছুক্ষণ কতক্ষণে ডলফিনের দেখা পাওয়া যায়। ডলফিনের আশায় অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়া কোনো রকম একটা ডলফিনও দেখা গেল না। তাও বোট থামিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট স্পটের দিকে। একটা আইল্যান্ড আছে বলছে, দেখা যাক যাই। এই সেই আইল্যান্ড, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, এদিক ওদিকে হোটেল সব খুলে রেখেছে। দেখা যাক, আমি যাবো যদি সেরকম মনে হয়, কিছু নয় খাওয়া যেতে পারে। যাই একটু ঘুরে আসি। পাশ দিয়ে সারি সারি অনেক বোট এখানে দাঁড়িয়ে আছে। এটা শুধু জল? জল চারটে
বিচে নেবে ডাবের জল খাওয়ার পর হঠাৎই চোখে পড়লো এই ঝাউবনের জায়গাটা। জাস্ট মাঝখানে একটা রাস্তা মতন করা, ওপাশেও একটা সি বিচ মতন দেখা যাচ্ছে। যাই একটু কি আছে একটু ক্যাপচার করে নিই।